নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? 31st কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। আর প্রত্যেক বছরের মতো এবছরও নন্দন ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। আর আজকে মানে ফিল্ম ফেস্টিভ্যালের সেকেন্ড দিন আমি আর সাথে তনুরানী চলে এসেছি নন্দনটা কেমন সেজেছে সেটা ঘুরে দেখার জন্য। চলচ্চিত্র উৎসব মানেই তো নন্দন। চলো নন্দনের মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করা যাক। আর বড় বড় পোস্টারে কিন্তু চারিদিকে লেখা আছে কোথায় কবে কি সিনেমা দেখানো হচ্ছে, সেগুলোতে একটু পরে আসছি। প্রথমেই আগে দেখাই এই ফার্স্ট বিগ ওয়ালটা। আর এখানে প্রত্যেকবার ভীষণ সুন্দর করে সাজায়। আর এই বছর ভারতীয় সিনেমা, আন্তর্জাতিক সিনেমা সব কিছু মানে চলচ্চিত্র রিলেটেড যা কিছু সেটাই কিন্তু এই দেওয়ালে ফুটে উঠেছে। আর ঠিক সামনেই রয়েছে 31তম বর্ষের কিফের একটা লোগো, যার সামনে তোমরা দাঁড়িয়ে ফটো, ভিডিও সব কিছু নিতে পারবে। আর সন্ধ্যেবেলা আলো জ্বললে ডেফিনেটলি আরো বেশি ভালো লাগবে। আজ হচ্ছে 7ই নভেম্বর, মানে ফেস্টিভ্যালের সেকেন্ড দিন। আর আজকে বেশ কিন্তু চোখে পড়ার মতো ভিড় হয়েছে, মানে সিনেমা দেখার ভিড়। আর এই পাশে আমার অত্যন্ত পছন্দের একটা সিনেমার ফ্রেমটা তুলে ধরা হয়েছে, লাপাতা লেডিজের ফুলকুমারী আর দীপক। পুরো নন্দন চত্বর জুড়ে কিন্তু এরকম অনেক ফটো বুথ ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এটা হলো তার মধ্যে একটা বেশ মিনিংফুল একটা ফটো বুথ। এগুলোর সামনে কিন্তু তোমরা ছবি করতে পারো। এই বছর 31st কিফের মানে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের যে থিমটা রয়েছে সেটা হচ্ছে চলচ্চিত্র মেলায় বিশ্ব। তো তার উপর ভিত্তি করে পুরো নন্দনটাকে বিভিন্ন ছোট ছোট আর্ট ফর্ম দিয়ে সাজানো হয়েছে। I love KIFF, which is actually true, কারণ প্রত্যেক বছর এখানে আসি। টাইম হয়ে গেছে নুন শোয়ের, আর প্রচুর মানুষ ভিড় করেছে নন্দনে। ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ পালিত হচ্ছে, তো হল 2-তে একটা এক্সিবিশন হচ্ছে, ওটাই আমরা এখন দেখতে যাব। বাংলা সিনেমার মেরুদণ্ড বলতে আমরা যাদের নাম উচ্চারণ করি তাদের মধ্যে অবশ্যই একজন ঋত্বিক ঘটক। আর তার প্রচুর কাজের প্রচুর ইনফরমেশন কিন্তু এই এক্সিবিশনে রয়েছে। ঋত্বিক ঘটকের অত্যন্ত জনপ্রিয় একটি সিনেমা অযান্ত্রিককে এখানে একটু অন্যভাবে তুলে ধরা হয়েছে। সামনে থেকে দেখতে এটা গাড়ি হলেও একটু পাশে যাই, দাঁড়াও একটু দেখাই তোমাদেরকে। এই যে এটা হলো শুধুমাত্র কাট আউট। সামনে থেকে দেখে কিন্তু আমিও প্রথমে বুঝতে পারিনি, আর ভিতরে গিয়ে ছবি তুলতে গিয়ে বুঝলাম যে আরে এটা তো শুধুমাত্র কাট আউট। তো এটাও কিন্তু একটা ফটো বুথ। এই হচ্ছে আরও একটা ফটো বুথ। এই ফটো বুথটাতে কিন্তু প্রচুর সিনেমা রয়েছে, প্রচুর সিনেমা, ছোট্ট ছোট্ট পোস্টার, আর মাঝখানে একটা কি 31-এর স্ক্রিন লাগানো রয়েছে। আর সব থেকে পছন্দের পেয়ে গেছি আমরা খুঁজে খুঁজে, সেটা হচ্ছে বাঘা যতীন। একটা বাংলা সিনেমার পোস্টার খুব দরকার। হ্যাঁ, আরও কয়েকটা আছে বাড়ি থেকে পালিয়ে, যেটা আমার দেখা। ওই পাশে দোসরের একটা পোস্টার রয়েছে, এই যে এটাও আমার দেখা। 3টে বাংলা সিনেমার পোস্টার রয়েছে। পুরো এই ফটো বুথটাতে ছোট ছোট বাল্ব লাগানো আছে, যেগুলো সন্ধ্যেবেলায় জ্বলবে। আর এর সামনে তোমরা দাঁড়িয়ে সুন্দর সুন্দর ফটো করতে পারবে। ফিল্ম রোলের আকারে এরকম বেশ কিছু স্ট্যান্ড করা হয়েছে, যেগুলোর সামনে হয়তো আরো কিছু কাজ বাকি আছে। পুরো নন্দন চত্বরে এরকম বড় বড় ডিটেলড পোস্টার দেওয়া রয়েছে, যেখানে প্রত্যেকটা সিনেমার টাইমিং, ভেনিউ সব কিছু লেখা আছে। আর যারা বাড়িতে থেকে দেখবে বলে ভাবছো, তারা একবার আমার ডেসক্রিপশন বক্সে চেক করে নাও, ওখানে ওদের ওয়েবসাইটের লিঙ্ক আছে। ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সব কিছু জানতে পেরে যাবে। আর প্রত্যেক দিন কিন্তু এখানে লাইভ প্রোগ্রামও হবে। এখনো অবধি যতগুলো ফটো বুথ দেখলাম তার মধ্যে এটা আমার বেস্ট লাগছে। জাস্ট কালার কম্বিনেশনটা দেখো। এই হচ্ছে লন্ডনের সেই ফেমাস রেড কালারের টেলিফোন বুথ, আর এর মধ্যে কিন্তু একটা টেলিফোনও রাখা রয়েছে। আর ঠিক তার ডান দিকে ইয়েলো কালারের ডাক বাক্স রয়েছে, আর এখানে একটা সিট করা আছে, কিন্তু এখানে ডু নট সিটও লেখা আছে। এখানে বসতে তো পারবে না, কিন্তু ভিতরে গিয়ে কিন্তু তোমরা ছবি তুলতে পারবে, ভিডিওস বানাতে পারবে। এই ফ্রেমটা জাস্ট অসাধারণ লাগছে আমার। এই যে টেলিফোন বুথের ভেতরে কে, বনুরানী। এখান থেকে যা অ্যাস্থেটিক সুন্দর সুন্দর ছবি আসছে না, প্লিজ ট্রাই করো তোমরা এখান থেকে ক্লিক করার, জাস্ট অসাধারণ ছবি আসছে। রবীন্দ্র সদনের সামনে এখানে একটা সুন্দর ওয়াল বানিয়েছে, আমাদের যে মুভিতে যে ক্ল্যাপটা থাকে ঠিক সেরকম দেখতে। আর এখানে আমাদের কিফ 31-এর অনেক লোগো রয়েছে। এইটাকে তোমরা কিন্তু একটা ভালো সেলফি বা গ্রুপি জোন হিসাবে কনসিডার করতেই পারো। এই ওয়ালটার সামনে আমাদের দুজনের একটা সেলফি হয়ে যাক।
এটা হচ্ছে কিফ 31-এর সেকেন্ড বিগ ওয়াল, আর এই পুরো দেওয়ালটাকে ডেডিকেট করা হয়েছে আমাদের বাংলা চলচ্চিত্র জগতে সেই ওজি জুটিকে, উত্তম কুমার আর সুচিত্রা সেন। জুটি হয়তো অনেক আসবে যাবে, কিন্তু এই জুটিকে টেক্কা কেউ দিতে পারবে না। তাদের প্রচুর প্রচুর সিনেমা থেকে 3টে সিনেমাকে বেছে নেওয়া হয়েছে। আমি খুব কম সিনেমা দেখেছি উত্তম কুমারের, তার মধ্যে আমার সব থেকে পছন্দের হচ্ছে দেয়া নেয়া। তোর কোনটা পছন্দের? আমি খুব কম দেখেছি, তাই আমি বলবো না, কারণ কম দেখে বলা উচিত না। সেটা ঠিক কথা। না দেখেছি 8-10টা আমি দেখেছি, কিন্তু আমার থেকেও কম, মানে 3-4টে দেখা। তো আমি 8-10টা মতো দেখেছি, আর সব থেকে আমার পছন্দের দেয়া নেয়া। আর এই বছরের কিফ শুরু হয়েছিল, মানে যে ইনগরেশন যে ফিল্মটা ছিল সেটা ছিল হচ্ছে সপ্তপদী এই বছরে। এই গেটটা কিন্তু দুর্দান্ত করেছে, বেশ একটা রয়্যাল ব্যাপার আছে। সিনে আড্ডা, গানে গানে সিনেমা। আসলে এটা একতারা মঞ্চের পিছন দিকের একটা গেট, আর এটার ভিতরেও কিন্তু অনেকগুলো ফটো বুথ আছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে সামনেই যেটা আছে সেটা হচ্ছে ইন্দ্রপুরী স্টুডিও। এরকম কিছু স্ট্যাচু বিভিন্ন দিকে করেছে, সেম প্রত্যেকটা এরকম হাতে ক্যামেরা, আর ক্যামেরা থেকে একটা লম্বা কালারফুল রিল বেরিয়ে আসছে, আর পিছন দিকে একটা ক্যাপশন, দ্য শো মাস্ট গো অন। এই দেখো চলে এসেছি মিনি হাওড়া ব্রিজের সামনে, আর সন্ধেবেলা তো এখানে মারাত্মক ভিড় হতে চলেছে, আমি এখন থেকে বুঝতে পারছি, কারণ আলো জ্বললে তো ডেফিনেটলি আরো ভালো লাগবে। আচ্ছা, এবার আমরা চলে এসেছি একতারা মঞ্চের দিকে। এখানেও একটা সুন্দর গেট করেছে, আর এখানে কিন্তু সন্ধেবেলা থেকে প্রত্যেক দিন, মানে 13 তারিখ অবধি, 6 থেকে 13 পুরো একদম প্রোগ্রামের ঠাসা আছে। অনেক বড় বড় তাবর তাবর শিল্পীরা এখানে প্রোগ্রাম করবেন। তোমরা যদি সিনেমা নাও দেখো, এই চত্বরে এসে এখানে সারাটা সন্ধে তোমাদের আরামসে দুর্দান্তভাবে কাটবে। আর এখানে এই যে হাত পাখার ডিজাইনগুলো করেছে না, এগুলো কিন্তু আলো জ্বলবে। বুঝতে পারছো কতটা সুন্দর হবে পরিবেশটা। আজ তো 7 তারিখ আমি এসেছি, আর তোমরা যখন ভিডিওটা দেখছো তখন অলরেডি ফেস্টিভ্যালের 3rd ডে অর্থাৎ 8 তারিখ হয়ে গেছে। আর সিনেমা দেখার ভিড়টা কিন্তু বেশ চোখে পড়ার মতো। আর এখানে আশেপাশে বেশ কিছু ছোট ছোট খাবার দোকানও রয়েছে। আর এখন চলে এসেছি এই পিছন দিকটায়। এই দিকটায় কিন্তু প্রত্যেকবার আরেকটু বেশি সাজায়, কিন্তু এখানে জাস্ট একটা এই ফটো বুথই রয়েছে। এরকম সেম ফটো বুথ ওই পাশেও তোমরা পেয়ে যাবে। আর সেরকম আর কিছু সাজগোজ তো দেখছি না, মোটামুটি ফাঁকাই রয়েছে। এই ওই পাশটাতে একটা আলোচনা মঞ্চ রয়েছে, যেখানে সন্ধেবেলা আলোচনা সভা। এসে এসেই কয়েকজন সিনেমার অভিনেতা অভিনেত্রীদেরকে দেখতে পেয়েছি। আর এখানে এলে, এই বিশেষ করে কিফের সময় এখানে এলে, যেটা খুবই খুবই কমন ব্যাপার, খুবই কমন ব্যাপার, এক্সপার্ট ওপিনিয়ন দিতে। হ্যাঁ, আসলে আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এবারের নন্দনের সাজসজ্জাটা দেখে। কিফের জন্য কোন সিনেমা কবে কোথায় কখন চলছে তার একটা পিডিএফ এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওটা একটু চেক করে নিও। আর কিফের টাইমিংটা তোমাদেরকে একটু বলে দিই, 6 to 13 নভেম্বর। আর নন্দন কেমন সেজেছে তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে একটা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ভিডিও আসছে। আর এখনো যারা ভিডিওটা দেখছো তাদের জন্য আমার তরফ থেকে ফুল আজকের মতো টাটা।